আমি 2014 সালে আমি এই জার্মানিকে ভালোবেসে 3.5 কিলো পতাকা বানাই। 3.5 কিলো পতাকা বানানোর পরে ওই জার্মানি বিশ্বকাপ নেয় এবং তারপরেতে আমি বাংলাদেশের মেলা চ্যানেলে আমি অনুষ্ঠান করছি। চ্যানেলওয়ালারা আমাকে নিয়ে যে সভা সমাবেশ করেছে তা এসে টিভিতে। তারপরে তো আমার আস্তে আস্তে কোনো লাগে 18 সাল 22 সালে আমার 1 কিলো 1.5 কিলো করে বাড়িছে। এবার আমার হলো 7.5 কিলো পতাকা আমি বানাই। 7.5 কিলো রানিং চলতে আগামীতে যদি সৌদি আরব আগামী বিশ্বকাপ হবে সৌদি আরব আর 2030 সালে এবং ওই 30 সালের বিশ্বকাপে আমার একটা আশা আছে যে আমার মাথায় রাখে। তো আমি এর লগে 10 কিলো পতাকা বানাবো এবং ওই খেলার পরে আমি জার্মানিকে এই পতাকাটা একবারে দিয়ে দেবো। আপনি কি জমি বিক্রি করছেন? কত শতাংশ জমি? আমি 30 শতাংশ জমি। আপনি কি করেন? আমি বর্তমানে কৃষকের কাজ করি, কৃষক মাঠে চাষবাস করি। আমি 2004 সালে যে 20 লাখ অসুস্থ এক রোগী ছিলাম, বিশেষত একটা ওষুধের লোকে আক্রান্ত হয়ে পড়ি এবং ওই জার্মানি একটা ওষুধ খেয়ে আমি ওই লোকে ভালো হয়ে যাই এবং তারপরে আর কি আমি জার্মানিকে খেলাও ভালোবাসি এবং আমার মনের থেকেই তাকে ভালোবেসে আমি ওই লোক এই পতাকাটা তাকে উপহার দিয়েছি। আম্বাসে আসছে, আমার বাড়িতে আসছে, আমি নিঃসুন্দর মাঠে আসছি, মাগুরা নিয়ে আসছি। আমি পরপর যে 3টে বিশ্বকাপ গেছে, 3টে বিশ্বকাপে তারা আমার বাড়িতে আসছে, যারা আমার সম্মান করেছে এবং আমার অ্যাম্বাসিতে নিয়ে গেছে তারা। তারপর আমার সঙ্গে কিছু লোক, আমার দেশের লোকে আমাকে একটা মোকাবেলা রাখছে। আমার এবার শখ ছিল যে ওনারা আসলে ওনাদের মাধ্যমে এই জিনিসটা আমি ক্লিয়ার করবো। তত ভাগ্য হলো না। দেখা যাক যে আগামী এই মাসের ভিতরে ওনাদের সঙ্গে কথা চলছে, যদি আসে তাহলে মাগুরা স্টেডিয়ামে অথবা নোয়ানিবাড়ি এই জায়গায় আমি অনুষ্ঠান করবো। তার মাঝে আমি এই জিনিসটা আর কি আপনাদের মাধ্যমে আর কি তুলে ধরবো। আমার মূল উদ্দেশ্য যে আমি বর্তমান এখন যে পর্যায়ে আছি, আমার মূল উদ্দেশ্য যে আমি যে জার্মানিরা যে আমার ক্লাবের একটা সদস্য বানাই এবং সদস্যের একটা কার্ড দিচ্ছে। এখন আমি জানছি যে জার্মানির কোনো ক্লাবের সদস্য তারে একবার বেকার রাখে না, তার কম বেশি একটা অনুদান পাইছে। তা আমার এই অনুদানটা এই জিনিসটা বাংলাদেশকে ভোগ করতেছে, আমার এই লোকটারে ফারাজ করে ধরার দরকার। তা আমি সাংবাদিক ভাইদের কাছে আমার এটাই আগ্রহ আবেদন যে আপনারা এটা আমার যদি পার্সোনালভাবে একটু সহযোগিতা করেন যে বাংলাদেশে আমার এই সম্পদটাকে ওই লোকে উন্মুক্ত করে খাচ্ছি, আমি তার একটু শিখতে চাচ্ছি। আমি কুষ্টিয়াতে আইছি, আমি এক জার্মানির এক ভক্ত। আমার 3 নং সাতিয়ান, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, গ্রাম সুন্দা। আমজাদ ভাই আমাকে দাওয়াত দেওয়ার পর আমজাদ ভাইয়ের পতাকা দেখা বলে আমি এখানে আইছি। 7.5 কিলো পতাকা আমজাদ ভাই বানাইছে, 30 শতক জমি বেশি বানাইছে। অন্ধভক্ত আমার সে ভাইও, আমিও জার্মানির ভক্ত। যদি জার্মানি এইবার যদি বিশ্বকাপে যদি কাপ পায় তাহলে ইনশাল্লাহর দোয়ায় আমি একখান গরু জবাই করে খোয়াবো। আপনাদের দাওয়াত দিই, আপনাদের বাদে আমি দাওয়াত দেবো না, আপনারা দাওয়াত পাবেন ইনশাল্লাহ। ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর এই উন্মাদনার আগামীকাল বিশ্বকাপ শুরু। তার সেটাকে সামনে রেখেই মাগুরার এক ফুটবল ভক্ত, মাগুরা সদর উপজেলার আমজাদ হোসেন, যার বাড়ি গুড়ামারা, তিনি আয়োজন করেছেন জার্মানির সেই বিশ্বকাপের যে গত 14 সাল থেকে উনি একটানা বিশ্বের সবচেয়ে বড় জার্মানির পতাকা তৈরি করেন এবং প্রদর্শন করেন। এবার এই নিশ্চিন্দপুর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে 7.5 কিলোমিটার দীর্ঘ এই জার্মানির পতাকা। তার এই পাগলামির সাথে শরিক হয়ে সুদূর কুষ্টিয়া, বরিশাল, বিভিন্ন ঢাকা থেকে জার্মান ভক্তরা এসেছে তার এই পতাকা প্রদর্শনে শরিক হতে। আমরা যদি একটু ইতিহাস বলি, এই জার্মানের ভক্ত কেন এই আমজাদ মোল্লা হলেন, তার সাথে আমরা কথা বলেছি। উনি বলেছেন উনি 12 সালের দিকে অসুস্থ হন এবং অসুস্থ হওয়ার পরে উনি জার্মানির ওষুধ খেয়ে তার রোগ মুক্তি লাভ করে। তারপর থেকেই যখন 14 সালে বিশ্বকাপ আসে তখন তিনি এই জার্মানির পতাকা তৈরি করেন, প্রথমে 3.5 কিলোমিটার। এরপরে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিশ্বকাপে তার এই পতাকার দীর্ঘ বাড়ে। আজকে এই যে আমাদের স্কুলের এবং সাধারণ মানুষ, ফুটবল প্রেমী যারা আছে, আগামীকাল বিশ্বকাপ, আর এই আমজাদ মোল্লার এই যে বিশ্বকাপের ব্র্যান্ড বাজিয়ে এই পুরো স্কুল মাঠটি অনেক বড়, সেখানে
পর্যায়ক্রমে তার এই 7.5 কিলোমিটার যে জার্মানের পতাকা সেটি কিন্তু তিনি প্রদর্শন করছেন। অসংখ্য বাংলাদেশে এরকম ফুটবল ভক্ত রয়েছে, তাদের এই উন্মাদনা সবার আগে দরকার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।